হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে। এ বাবা রে, মুখ গুইলে নিচ্ছ। ও বাবা, ও বাবা, মুখ তো গুইলে নিচ্ছ। হ্যাপি বার্থডে টু ইউ মামা। ও মামা, মা মন্টুমাটা কই? ছানা ছানাটা কই আমার? শরীরটা খারাপ হয়ে আমার বাবার আর ভালো লাগে না আজকে, বলো? ওষুধ খেয়েছে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, বলো মা? ঠান্ডাটাও কমে যাবে, হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। বলে বাবা, বলে নাক ছোট করছে, ছোট করছে। সর্দির জন্যই জ্বরটা এসেছে। কত জল ঘাটবে, এবার কি হবে? হ্যাঁ, সব পরে নিয়েছি, সবাই আসবে তো যে বাড়িতে। যা, কি হবে? সব পড়বে পড়বে, আছে তোমার সাথে জিনিস আছে গো। মা পরে না, আজ তুলে রেখেছে কোথাও। সব পড়বে, সব পড়বে, ঠিক আছে? ড্রেস পড়বে, সব পড়বে। উঠে পড়ছো হচ্ছে? হ্যাঁ বাবা, রাম 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 হরে হরে বলো। আরে বাবা, ষষ্ঠাঙ্গে তো শুয়ে পড়েছে পেক্কাশা। হরে কৃষ্ণ ঠাকুর মশাই হয়েছে আবার এটা। তো ব্লগটা শুরু হয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোমারাজ ব্লগ অ্যান্ড শর্টস। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে কিন্তু ব্লগটা একটু অন্যরকম। আজ আমার মাতৃত্বের 4 বছর পূর্ণ হলো, কারণ আজ আমার মেয়ের জন্মদিন। তার সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মায়েরও জন্মদিন, এটারও একটা নতুন আছে। আর এদিকে মায়েরও চান হয়ে গেছে, মা সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছে পুজো করতে। আর আমি তো দেখলেই ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজ অনেক কিছুর আয়োজন। তার সাথে আবার পুজো দিতেও যাবো। এই জন্য বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি, মেয়ের আমি যাবো পুজো দিতে, কারণ তোমাদের দাদা নেই, থাকলে ওই যেত। তাই চলো বেরোনো যাক। পাপার বার্থডে, শোনো পাপা। চলো, নমো করা আমাদের কমপ্লিট। তুমি নমো করে নাও, বসো বসো বসো, নমো করে নাও। নমো করছো না? নমো করেছো তুমি? হ্যাঁ, ওদিকে দেখে আবার ঘন্টাটা বাজাবে কি বলো? নমো করা হয়ে গেছে তো পাপা, রান্না হয়েছে, নমো করেছো ভালো করে। তোমার বাড়ি যাবো আমরা, বলো? পাপা ভালো রেখো। মৃত্তিকা, হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, একটু চ খেয়ে নেবে। তো পুজো দিয়ে এলাম। মেয়ের নামে দেবে আর মেয়ের নামে দেবে। জলখান বাড়ি চলে এসেছি। আর ওদিকে মারা গিয়েছিলেন লুচিগুলো ভাজার জন্য, আমার বেলে দিচ্ছিলেন, আর ওখানে মা ভাজছিলেন দাঁড়িয়ে। কারণ আমরা তো পুজো দিয়ে গেছিলাম, সেই সময়টা গ্যাসটা ফাঁকাই যাচ্ছিল। তাই কী করবো, তো একটু কাজটা এগিয়েই রাখছিলেন, যে লুচিগুলো ভেজে তরকারিটা করে রেখেছিলাম টিফিন খাওয়ার জন্য। একটু খেয়ে দিয়ে আর রান্নার কাজে এসে গেছি। ওই যে পায়েসটাও মেয়ের হয়ে গেছে, তো ওই জন্য সবার প্রথম ওরগুলোই আজকে আগে তুলে রাখা হচ্ছে। আর আজকের খাবারটা মানে না চেঁকে করা, কারণ সবার প্রথম মেয়েই টেস্ট করবে খাবার। আর সবই ওর জন্য প্রথমে একটু একটু করে তুলেই রাখা হয়েছে, কারণ ও তো ঝাল ছাড়া খায়, আর আমাদের তারপর ঝাল দেওয়া হয়েছে তরকারিগুলোয়, তরকারি শাক সবেতে। তো ওর জন্য আগে সব তুলে আলাদা আলাদা বাটি করে অল্প অল্প রাখা ছিল। তো আজকের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, কলমি শাক ভাজা, রুই মাছের মাথা, কারণ রুই মাছ দিতে হয়, রুই মাছের মাথা। আর ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল পটল চিংড়ি। আর পায়েস তো ছিল দেখেইছ। আর ছিল চাটনি, পাঁপড়, আর ছিল 5 রকমের মিষ্টি, দই, 5 রকমের ফল, তার সঙ্গে ওর জন্য লুচি আর একটু আলু চচ্চড়ি আমি তুলে রেখেছিলাম ঝাল ছাড়া, সেই আলু চচ্চড়ি লুচি। আর মেয়ের পছন্দের জিনিস ছিল একটু চিপস ছিল, আর ফুটি, যেটা ওর সব থেকে পছন্দের জিনিস। ওই ফুটিও ছিল, ওর ফুটি থাকলে ও আর কিচ্ছু চায় না। ফুটি,
জাজজেলি লজেন্স আর ছিল চকলেট। এই হলো আমার সামান্য আয়োজন। তো মেয়ে খেতে পারবে না জানি, তবুও আমার ইচ্ছে ছিল তাই আমি করেছি। আর ভাবলাম পৌঁছে গেলে তোমাদের সাথে শেয়ার করতেই হবে, মেয়ের জন্মদিন বলে কথা। আগে এগুলো আমি সাজিয়ে নিচ্ছি, এগুলো হবে প্রথম আশীর্বাদ, তারপরে হবে খাওয়ার পরিবেশন। গয়নাগাটি পরে আমার বাবা রেডি। হ্যাঁ, এবার চুলটা একটা ক্লিপ লাগাতে হবে তো। আর চুড়ি দেখি দেখি দেখি, বাবা জুতো আনতে হয়েছে আমার বাবা। খুব হয়েছে, ছপ হয়েছে। যাও তুমি যাও। আচ্ছা রেখে দাও, এখন থাক, রেখে দাও, তোমার পিছনে ওই তোমার বেবির পাশে রেখে দাও। ছোট করো, হাতের মুঠো খুলুনি। করলেন ওর ঠাকুমা আশীর্বাদ, তারপর করলেন আমার মা মানে ওর দিদিমা আশীর্বাদ। আর আমিও করেছিলাম, কিন্তু ওই ক্লিপিংটা নেওয়া হয়নি। আসলে বলতে কি ঠিকঠাকভাবে ক্লিপিংটা ওঠেইনি। আমার মাকে ফোনটা দিয়েছিলাম, কোনো একটা কারণবশত দেখলাম ভিডিওটা হয়নি, তাই ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে এখানে মেয়ের খাবারগুলো এনে একটু সাজিয়েছি, এবার একটু ফুল দিয়ে সাজাবো, কারণ দেখি সবাই বেশ ফুল দিয়ে সাজায়, খুব সুন্দর দেখতে লাগে। তো আমারও ইচ্ছা হচ্ছিল বেশ সাজাবো একটু ভালো করে। তো মেয়ের তো দেখে খুব খুশি, বলছে মা ফুল দিয়ে সাজাচ্ছ, আমার খুব ভালো লাগছে বলে ও তো খুব আনন্দ পাচ্ছিল। আর ও দেখছিল যে কি কি করছি, ও নিজে করবার চেষ্টা করছিল। আর আমার বাড়ি থেকে বলে দিচ্ছে যে একটু একটু সরিয়ে নে, তারপর ওইগুলো একটু রাখ। আর ওই যে খুব খুশি, কী করবে বসে, এক মুহূর্ত চুপ করে বসতে পারে না। সে দেখেই তো আগে বলছে আমি মাজাটা খাবো, ফুটিটা খাবো, ওটা আমায় দাও আগে। আমি বলছি ওগুলো এখন সাজিয়ে রেখেছি, আগে এখন দুপুরবেলা ভাতটাকে খেয়ে নাও, তারপরে তুমি ফুটি খাবে। তোমার ফুটি তোমারই থাকবে, কেউ খাবে না, তোমার জিনিস তুমি পরে খাবে উঠে। এদিকে জ্বর হয়েছে, প্রথমটা একটু দিতেও চাইছিলাম না, তারপর ভাবলাম পছন্দের জিনিস আর দেবো না, বলে নর্মাল টেম্পারেচারে রেখেই খাবে, নাই বাইরে থাকবে, ফ্রিজে আর ঢোকাবো না। সেই জন্যে আর যে বলছিলাম, আজ কিন্তু আমার শাশুড়ি মায়েরও জন্মদিন। এটা কিন্তু শুরু হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে, মেয়ের যখন সেকেন্ড জন্মদিন হয়। আর সেদিন হঠাৎ করেই তোমাদের দাদা বললো যে আগেকার দিনে মানুষদের তো সেইভাবে জন্মদিনের মানে কি বলবো, হসপিটালে হতো না, ঘরের মধ্যেই হয়ে যেত। আর বার্থডে মানে সেই ডেটটা বা সময়টা শুধু খালি কোথাও একটা লেখা থাকতো, সেইভাবে কোনো কিছু নেই। তাই বললো যে চলো মেয়ের যেহেতু আজ জন্মদিন, তাহলে আজ মায়েরও জন্মদিনটা পালন করি। সেই থেকেই আজ নিয়ে মায়ের 3 বছর জন্মদিন পালন হচ্ছে। জন্মদিন পালন বলতে গেলে সকালবেলা
দিয়ে আসা হয় দুজনারই নামে, আর রাত্রিবেলায় দুজনাই কেক কাটে। আর রান্না তো যেহেতু হয় সেহেতু সব কিছু খাওয়া হয়, আগে সাধারণত মেয়েটাই তুলে রাখা হয়, তারপর সবাইকে দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। সেই থেকে মানে মায়েরও জন্মদিন আজ। তো আজ বলতে গেলে আজ দুই মায়ের একসঙ্গে জন্মদিন, ভীষণ আনন্দের দিন। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে কিন্তু সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমায়। আমি তো ভীষণ খুশি যে এত কিছু করতে পেরেছি। তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার মাকে দিয়ে ফোনটা আমি ধরিয়েছিলাম। মা আসলে ফোনের আর কি অতটা তো নয়, এখনকার মতো অতটা করতে পারে না, তো ফোনটা ধরে দিয়েছে। তো মাঝে মাঝে দেখলাম মায়ের হাতটা পড়ে গেছে, তো একটু ভিডিও ক্লিপিংটা একটু ছোটো করে করে দিয়েছি। তো একটু অ্যাডজাস্ট করে দেখে নাও তোমরা, কিন্তু দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি চাই যে আমার বন্ধুরা আমার মেয়েকে ভীষণভাবে আশীর্বাদ করুক, ভালোবাসা দিক, ও যাতে জীবনে অনেক বড় হতে পারে। এবং চাই আমার শাশুড়ি মাকেও মানে বড়রা আশীর্বাদ করুক, আর ছোটরা অনেক ভালোবাসা দিক, উনিও যাতে সর্বদা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তো এক কথায় দুই মায়ের জন্যে আশীর্বাদ ভালোবাসা সবই চাই তোমাদের কাছ থেকে। আমি জানি তোমরা পাশে আছো, তোমরা আশীর্বাদ ভালোবাসা সবই দেবে। তো চলো দেখতে থাকো কেমন কি সাজাতে পেরেছি। ভালো সাজাতে পারিনি, তবুও ইচ্ছা হচ্ছিল যে সাজাবো। তো দেখার পর দেখলাম আর একটু মানে ভালো করে করা যেতে পারতো। আর এদিকে তোমাদের দাদাভাই পেছন থেকে তালা দিচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কখন খাবে মেয়েটা, এই বলতে বলতে চলো যা হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পায়েসটা খাও, পায়েসটা খাও, পায়েসটা খাও। চলো আমি খাইয়ে দিই, তোমার দ্বারা কিচ্ছু খাওয়া হবে না সে আমি বুঝতেই পেরেছি। আগে ম্যাঙ্গো ফুটি খাওয়ার জন্য নয়, ম্যাঙ্গো ফুটি দিয়েছি, ম্যাঙ্গো ফুটি পরে খাবে। ওটা তুলে রেখে দেবে। বাঁ হাতে হাত দিও না ভাতে, বাঁ হাতে খায় না, ডান হাতে খায়, ডান হাতে খায়। ভাত আমার বাবা ভেঙে দিয়েছে। খাও। খাও, ও খাও। কেন কেন পাপা, কেন 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 এখন চটকানোর কাজ। খাও খাও মাছ খাও। বাবা মূলতাগুলো হাতে নিয়ে নিয়েছো, খাও খাও। আরে বাবালে, হ্যাঁ পুরো মুড়ো ধরে মুখে, ভালো লাগছে ভালো লাগছে। ওরে বাবা ওরে বাবা, হচ্ছে না কেন দাও আমি ছাড়িয়ে দিই, দাও। হ্যাঁ দাঁত একবারে ভেঙেই যাবে মনে হয়। পায়েসটা ভালো লেগেছে বাবা, পায়েসটা খেয়েছো? লুপোর বাটিতে পায়েস খেয়েছে আমার পাপা, বলো। হ্যাঁ মানতে চাও না। হ্যাঁ টাকা টাকা পয়সাও পেয়েছে আবার বাবারে। হ্যাঁ ভালো খেতে, ইয়াম্মি হয়েছে আজকে সব রান্না। হ্যাঁ নাও চিংড়ি মাছ খাও, চিংড়ি মাছ, চিংড়ি মাছ খাও, খেয়ে দেখো চিংড়ি মাছ ভালো খেতে, মাছের মতো। হ্যাঁ ভালো খেতে তো চিংড়ি মাছ। হ্যাঁ দুধ হাত ময় কি আর কি করা যাবে, ধুয়ে দেওয়া হবে, খেয়ে না। ও বাবা আবার পায়েসও খেতে হবে সব একসাথে। খেতে তবেই শিখবো, কিচ্ছু এ করবি, এটা যা খাবে খাবে। জানো কি জানো বলতো, বলো কি জানো হয় বলো তোমরা। বলো সব দিয়ে আবার উঠে গেছে। তোমার একটা জিনিস জানে না, বল দিয়ে সব আবার উঠে গেছে, এখানে থাকলেই বলছে খাবো খাবো। বলো বাবা চিংড়ি মাছটা ভালো খেতে মা, খাও বাবা খাও, হয়েছে হয়েছে ঝপঝপ খেতে যাবো। হ্যাঁ হাঁ কল, হাঁ কলো পাপা, হাঁ কলো। ও বাবা
ঝপঝপ কেন? আবার তো তবে তো একটু খেয়ে ঘুমিয়ে নিতে হবে, আবার বেলুন দিয়ে সাজাতে হবে ঘরটা। এই যে এদিকে মা আর আমি সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, আর এখন একটু সবাই রেস্ট করছে, ঘুম থেকে উঠে সাজানো হবে। আর এই যে বিকেলবেলাতে ভাগনারা সব এসে গেছে, দুই ভাগনা, ছোট্টি ভাই, আমার ভাইও এসে গেছে। তো সবাই মিলেই এখন উঠে ঘরটা সাজাচ্ছে, ঘর সাজাবে কেক আনতে সাজানো হলে, কারণ 5টা সাড়ে 5টা এমন সময় টাইম দেওয়া ছিল কেকটা আনার। তো এই যে অনেকটা হয়েই গেছে, এবার খালি হ্যাপি বার্থডে লেখাটা মাঝখানে ঝোলানো হবে, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। তো ঘরোয়াভাবে যতটা পারা গেছে। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আমার তো খুব সুন্দর লেগেছে, লাইটটার জন্য আরও বেশি ভালো লাগছে। আলো মারলে গেট আপ চেঞ্জ হয়ে যাবে। বুঝি বুঝি একটু উড়িয়ে দিতে পারছে, এটাকে একটু সরিয়ে ডিস্টার্ব হলো। আর হাসি কই মা, হাসি কই? হাসতে হবে তো, হাসতে। হ্যাঁ বাবা, হাসলে তো তবে ভালো লাগে। এবার দেখি আমি এবার যাই। হ্যাঁ বাবা, যাও যাও যাও। হ্যাঁ, দু ভাই বোনের দাঁড়াও দাঁড়াও। হেলে বাবা লে। বাবা একটু ডান দিক চাপাতো, দাদা ঢুকুক ওখানটা। হ্যাঁ বাস বাস, ঠিক আছে, থাক, থাক, হ্যাঁ ঠিক দাদা আছে। দেখো আজকে 2 বার্থডে গার্ল, ঠাকুমার নাতনি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তার সঙ্গে আছে দাদারা, বোনেরা, দিদি ভাই, জেঠিমা। দাঁড়াক না, সবাই দাঁড়াক না, বাচ্চাগুলো দাঁড়াক না। আমি যদি সবাই বাবা লালচিটা বন্ধ করো। এসো, নামো নামো। বাবা এসো, বাবা এসো। দাঁড়াও দাঁড়াও, বুবুল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এরা টিটো এদিকে কি করে? খুলে গেল। যা, ধরুন ধরুন, ফেলে দেয় না, এইটাই সৌভাগ্য। টিটো দাঁড়া। এরা তাকাও সবাই। তুই এদিকে চলে আয়, এখানটা দাঁড়া। এসে একটু এদিকে চলে আয়। এদিকে চলে আয়। টিটো কাকার কাছে চলে আয়। হ্যাঁ বুমু এদিকে আয়। টিটো কাকার কাছে। আর গড ব্লেস ইউ টিটো মেন্টাল। আরে যান না, যান। হ্যাঁ এই হাত দিবি না, গরমটা দে, উপরটা দে। খুনি হাতে ছ্যাঁকা লেগে যাবে। না, মানা লাগলো। কি হয়েছে?